আমার ভূতের মুখটা কোথাও দেখাইতে চায়, দেখতাম আমার যেত না। ভিতরে হাত কেন? ওইটা বাড়িতে নিয়ে তুলতে হবে। তোর মনে একটা ইচ্ছা লইছে আমার কলিজাটারে নিতে গা, আমার নিতে গা। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একজন প্রবাসী মায়ের চিৎকার, আর্তনাদ, তার সন্তানকে শেষবারের মতো দেখা, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, সে সন্তানকে আর সেভাবে দেখতে পেল না। কে একজন বলতেছে তাকে যে আপনি চাইলে আপনার সন্তানকে শুধু হাতটুকু দেখতে পারবেন, শুধু হাতটা দেখতে পারবেন, কারণ তাকে বক্সে রাখা হয়েছে। যখন বক্সটা খুলবেন তখন আপনি তাকে দেখতে পাবেন। তার মায়ের কথা হচ্ছে, সন্তানটাকে আমি একটা বার দেখতে চাই, সে কি আমাকে মা বলে ডাকবে না? আমার সন্তান আমার জন্য অনেক টাকা পাঠিয়েছে, সব রকম স্বপ্ন সে পূরণ করেছে, আমি আমার সন্তানকে দেখতে চাই। একজন মায়ের এইভাবে চিৎকার, আহাজারি। মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াটা একদম চুপচাপ হয়ে গেছে এই আর্তনাদ দেখে। সবাই সবার চোখে পানি, যেইভাবে শেষ হয়ে যাবে সুন্দর একটি জীবন। প্রবাসী মানেই সুখ দুঃখ মিলিয়ে জীবন। হয়তো অনেকেই দূর থেকে ভাবছে যে প্রবাসী ভাইরা অনেক সুখে আছে, হাজার হাজার টাকা ইনকাম করছে, কিন্তু না, এর মাঝে অনেক হাজার বলা যায় যে বলে শেষ করা যাবে না এত কষ্ট লুকিয়ে রাখার মাঝে দিনের পর দিন পরিশ্রম করে পরিবারকে সচ্ছল রাখার জন্য, তাদের স্বপ্ন পূরণ করার জন্য তারা এইভাবে দূর দেশে পড়ে থাকে। প্রবাসী, এদের কষ্ট আসলে কেউই বুঝবে না। একটা হাসি মুখ দিয়ে সবাইকে বোঝাবে যে সে ভালো আছে, মাস শেষ হলেই টাকাটা পাঠাবে। কার কি আবদার আছে সে আবদার গুলো রক্ষা করবে, রাখবে, তাদেরকে তাদের মতো করে টাকাগুলো পাঠাবে, তার আনন্দ থাকবে, ভালোভাবে থাকবে। এইভাবে শুধু একজন প্রবাসী ভাই চিরবিদায় নিয়ে যায়নি, এইভাবে অসংখ্য প্রবাসী ভাই চিরবিদায় নিয়ে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আর এইভাবে মায়ের আত্মচিৎকার হয়, সন্তানদের আত্মচিৎকার হয়, যেভাবে তাদেরকে ছেড়ে চলে যায়। হ্যাঁ দর্শক, প্রবাসী ভাইদের কথাই বলছি, একজন মায়ের কথা বলছি যে তার সন্তানকে দেখার জন্য শেষবারের মতো চিৎকার করে কেঁদেছে আর বলেছে সে তার সন্তানকে দেখতে চায়, কিন্তু সেই সৌভাগ্যটা হয় না। যেভাবে দেখতে চায় সেভাবে দেখতে পারে না। একটা বারের জন্য বুকে জড়িয়ে ধরে শুনতে চায়, মায়ের সেই ডাকটা শুনতে চায়। কতজন আছে এইভাবে শুনতে পারে, আর পারে না। মায়ের কথা কি ছিল জানেন? আল্লাহ কি আমাকে নিয়ে যেতে পারতো না? আমার সন্তানটাকে, কলিজাটাকে কেন নিল? আমাকে নিতে পারলো না? আমি কি আমার সন্তানকে দেখতে পারবো না? এইভাবে মায়ের চিৎকার গুলো হয়। আসলে মা বাবা বলতে হয়, দুজনেরই চিৎকার গুলো সন্তানরা শুনে বলেন। যদি সত্যিকারের শুনে, তাহলে অনেক বাবা মা এইভাবে আপনার পড়ে থাকবে না বৃদ্ধাশ্রমে। আরে যার আছে সেই একমাত্র বুঝে তার কি আছে, আর যার নেই সেই একমাত্র বুঝে সে কি হারিয়েছে। তাই বলছি, বাবা মা যদি বেঁচে থাকে তাহলে তাদের কদরটা বুঝুন, তাদেরকে ভালোবাসুন। দিন শেষে তারাই আপনার আপন। সত্যি ভাই, তারাই আপন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।